ओं सर्वमंगलमंगल्ये शिवे सर्वार्थसाधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमस्तुते। सृष्टि स्थिति विनाशानां शक्तिभूते सनातनी गुणाश्रय गुणमये नारायणी नमस्तुते। जय बड़ माয়ের जय, जय महादेवी माয়ের जय। प्रत्येकेर जीवन सुंदर হোক, आनंदमय হোক, प्रत्येके सुखे खुशिते शांतिते एवं दूधे भाते थाकुन। श्री श्री पद्मावती माँ बड़ माয়ের निकट এই प्रार्थना करी, प्रार्थना करेছি, प्रार्थना करब যাতে করে আমার সমস্ত দর্শক বন্ধু শ্রোতা বন্ধুরা ভালো থাকেন। আজকে যে পর্বটি এখন শুরু হচ্ছে সেটি হচ্ছে কর্কট রাশির পক্ষে এই যে শনি এবং মঙ্গল সংসপ্তক যোগ, অর্থাৎ একে অপরের সম্মুখ সমরে, দুটোই ক্যারেক্টার হচ্ছে একে অপরের নেগেটিভ। একজন শীতল, একজন গরম, ঠিক আছে? তো এরকম নরম গরম কিন্তু আপনার জন্যে তারা কি নিয়ে আসছে, কারণ এই 28 তারিখে মঙ্গল বক্রী হয়ে গেছে, আর মার্চ মাসের 29 তারিখে 28 তারিখে মঙ্গল কন্যায় চলে এসেছে, আর মার্চ মাসের 28 তারিখ 29 তারিখে চলে এসছে আপনার মিনে। সেখানে আছে কিছুদিন আগে বক্রী হয়েছে শনি। যাই হোক, দুজনে কিন্তু সম্মুখ সমরে, দুই ডন, একদম তেরা কিয়া হোগা রে কালিয়া, এরকম করে ব্যাপারটা কিন্তু আছে। কারণ এরকম ধরনের সম্মুখ সমরে আবার কখনো একসঙ্গে যখন এসবগুলো হয়, একটা কথা আমি বলি, রাশির কথা তো অবশ্যই বলবো। এই যে রাহু, শনি, মঙ্গল, এই যে কানেকশনগুলো হয়ে আছে, এবং শনির সঙ্গে বুধের দুজনেই কিন্তু বক্রী, দুটি গ্রহ একে অপরের পঞ্চম নবমে। চারিদিকে তাকিয়ে দেখুন। আমি বহু আগে 25 আপনার এই 2025 পড়ার আগে আমি কিন্তু ঘোষণা করেছিলাম বেশ কিছু জিনিস যা সম্পূর্ণভাবে ঘটে গেছে, কিন্তু সব ঘটে যাওয়া কথা, ভবিষ্যৎবাণী যেগুলো মিলে যাওয়াতে আমি এটা বলবো না যে আমি মাস্টার নস্ট্রাডামাস হয়ে গেছি, আমি বাবা ভাঙা। সবাই এরকম ওদের দোহাই দিয়ে চলছে। আমি ছোট মানুষ, অ্যাস্ট্রোলজিরা যেটুকু বুঝি, আমার ছাত্রছাত্রীদেরকে যেভাবে বোঝাই আমি সেরকম এখানেও বোঝাই। সোনার দাম বাড়বে বলেছিলাম, 1 লাখ পেরোবে, দেখুন 1 লাখ পেরিয়ে গেছে। ভূমিকম্প, সুনামি, জলোচ্ছ্বাস, অগ্নুৎপাত, আগ্নেয়গিরির অগ্নুৎপাত, ঝামেলা মারামারি থেকে আরম্ভ করে এগুলো দিনকে দিন বাড়বে। সেপ্টেম্বরটা আসতে দিন, সেপ্টেম্বরে 25-26-এর পর থেকে দেখবেন। আপনারা তো শুনছেন, এতক্ষণ তো শুনলেন, এটা মনে রাখবেন। আপনাদেরকে বলবো, যা টাকা আসবে খরচ এমন করবেন না, বেশি অর্থ এলেও খরচা করবেন না, কারণ টাকাটা জমিয়ে রাখুন, পরে বুঝতে পারবেন। অনেক জায়গাতে আপনার এই জলের কারণের জন্যে চাষাবাদ হবে না, অনেক জায়গায় খরার কারণে চাষাবাদ হবে না, জিনিসের দাম বেড়ে যাবে। অল্প জিনিস থাকবে, দাম হবে আকাশ ছোঁয়া, ঠিক আছে? এরকম ব্যাপার। যুদ্ধ লাগার ব্যাপার, রাজনৈতিক ডামাডোল, সেটা আমাদের পশ্চিমবঙ্গে হোক, ভারতবর্ষে হোক, পৃথিবীর প্রান্তে হোক। এই যে আমেরিকার ডলার দেখবেন এরপরে কমবে। একটা কথা ঘোষণা করে রাখছি, আমি যদিও বলবো পরে, সেটি হচ্ছে এই আমেরিকার ডোনাল্ড ট্রাম্প আমেরিকাকে কিন্তু তার জীবদ্দশাতে, মানে যতক্ষণ সে থাকবে আর কি প্রেসিডেন্ট, ডুবিয়ে যাবে, অনেকটা নিচু করে দেবে, খাটো করে দেবে বিশ্বের কাছে। মাথা উঁচু এতটা থাকবে না, দাদাগিরি অনেক বন্ধ হয়ে যাবে, অনেক দেশই করবে। ভারতেরকে দেখে অনেকেই কিন্তু এগোবে, বিশ্বের রাজনীতিতে দরকার আছে। যাই হোক, ওটা আলাদা ব্যাপার। আমি করতে বসেছি হচ্ছে রাশি, কর্কট রাশি। কর্কট রাশির জাতক জাতিকাদের এই সময়টা মঙ্গল এবং শনি একে অপরের সম্মুখ সমরে আছে। কি হবে দেখুন। প্রথমে যদি মঙ্গলের কথায় আসি, এই মঙ্গল
হচ্ছে কর্কট রাশির পক্ষে রাজযোগ কারক গ্রহ। পঞ্চম এবং নবম, রাজযোগ মানে রাজার মতন তার সুখ, রাজার মতন তার চালচলন, তার মানেই নয় সে ঘোড়াতে হাতিতে চেপে যাবে, অর্থাৎ তার অবস্থা মানসিক শারীরিক, তারপরে আর্থিক, সম্পদ, মানুষের কাছে আপনার সম্মান বৃদ্ধি, এগুলো হবে। তো শুধু মঙ্গলের ব্যাপারটা বলছি, আরও যে গ্রহ আছে তাদের কথা আমি উল্লেখ করছি না, কারণ আপনার জন্মকুণ্ডলিতে কোন গ্রহ কিভাবে আছে আমি জানি না। এখানে গোচর বিচার করা হয়, কারোর পার্সোনাল ছক বিচার করা হয় না। অতএব কেউ কারোর সঙ্গে এরকম করে ধরে নেবেন না যে আপনার মেলেনি, বা খুব উৎসাহিত হওয়ার দরকার নেই আপনার সব মিলে গেছে। ব্যাপারটা বোঝার ব্যাপার আছে, আপনি বুঝুন। আমি যেভাবে বলছি, গোচর বিচার করা হচ্ছে বর্তমান সময়ে যে যে গ্রহ যে যে অবস্থানে মানে অবস্থিত আছে, আপনার রাশি সাপেক্ষে তারা আপনাকে কি ফল দেবে সেইগুলোকে আমি বর্ণনা করি, আগাম তথ্য দিই, যাতে করে আপনি ভালো হন বা সাবধানে থাকুন, যাই কিছু হোক এই ব্যাপারটা বলার চেষ্টা করি। এখানে পঞ্চম এবং নবম কোণপতি, মানে কোণপতি এবং কেন্দ্রপতি, এখানে হচ্ছে দশম। কোণপতি হচ্ছে পঞ্চম, যেটা বৃশ্চিক, আর কেন্দ্রপতি হচ্ছে আপনার দশম, সেটা হচ্ছে গিয়ে মেষ রাশি। এই কোণপতি এবং কেন্দ্রপতি যদি কোনো একই গ্রহ হয়, তাহলে সেই রাজার মতন সেই গ্রহটি ফল দেয়, মানে অর্থাৎ ভালো ফল আপনার দেবে। এবার এখানে একটা প্রশ্ন আছে, আপনার জন্মকুণ্ডলিতে মঙ্গল কি অবস্থায় আছে, খারাপ অবস্থায়, অশুভ অবস্থায়, পীড়িত না খুব শক্তপোক্তভাবে, সেটা একটা দেখার ব্যাপার আছে। আচ্ছা, এইবারে এই মঙ্গল হচ্ছে গিয়ে উষ্ণ গ্রহ, তাপক গ্রহ। মঙ্গল হচ্ছে গিয়ে সৈনিক গ্রহ, ভ্রাতৃত্বের কারক গ্রহ, ঠিক আছে। আর হচ্ছে গিয়ে সাহস, কীরকম, ডু অর ডাই। আর কি, এর তাপ, এর যে আপনার ক্ষমতা, সে কিন্তু দেখাবেই, কাউকে ছেড়ে কথা বলবে না। জীবনে যখন চলতে আরম্ভ করবে তখনও পিছু দেখবে না, ঘর দেখে না, পর দেখে না, কোনো কিছু না, সে শুধু দেখে আমার দেশ। তার কাছে কোনো পার্টি নেই, তার কাছে কোনো অন্য কোনো কিচ্ছু না, শুধু দেশ ছাড়া তার কিছু মনে আসে না। এই হচ্ছে গিয়ে মঙ্গল, অর্থাৎ জো ঠান লিয়া সো ঠান লিয়া, যেটা মনে করবে সেটা শেষ পর্যন্ত করেই ছাড়বে, এরকম একটা ব্যাপার। সেই মঙ্গল হচ্ছে এই রাশির ক্ষেত্রে, কর্কট রাশির ক্ষেত্রে পঞ্চম। পঞ্চম কি হচ্ছে, সন্তানের জায়গা। পঞ্চম হচ্ছে প্রেমের জায়গা। পঞ্চম হচ্ছে শিক্ষার জায়গা। পঞ্চম আপনাদের ভালো থাকলে এখানে আপনার প্রতিভার জায়গা। এই সব নানা রকম কিছু, এটা উল্লেখযোগ্য যেগুলো সেগুলোকে তুলে ধরলাম, নাহলে বহু কিছুই আছে এখানে। এটাও কিন্তু একটা সুখের জায়গা, আকর্ষণের জায়গা, ঠিক আছে। কারণ হচ্ছে গিয়ে এটা সন্তানের যেহেতু জায়গা, তাহলে বুঝতে পারছেন সন্তান জন্মগ্রহণের ব্যাপারটা, ঠিক আছে। তো এখানে যেটা হচ্ছে গিয়ে, এই মঙ্গল যখন পঞ্চমের অধিপতি, সে এখানে বসে তৃতীয় পরে আসব। আর দশম হচ্ছে গিয়ে কর্মস্থান, যা এই কর্মের জায়গাটা হচ্ছে বিশেষ করে চাকুরির জায়গা, ঠিক আছে। চাকুরিতে লাভ, এই ব্যাপারটা কিন্তু দেখাবে। এই রাশির জাতক জাতিকাদের চাকুরি লাভ, মানে যারা কর্মপ্রার্থী, যাদের জন্মকুণ্ডলিতে যে যোগটা আছে, তারা কিন্তু চাকরি পাবেন। এর বসে আছে তৃতীয় জায়গাটা হচ্ছে গিয়ে অনেক, মানে মঙ্গল তৃতীয় থাকা মানে হচ্ছে যে ভালো, খুব ভালো। যে ঘরে বসে আছে, এখানে বুধের ঘরে বসে আছে, দ্যাট ইজ নট ফ্যাক্টর। কারণ প্রথম শর্তই হচ্ছে যে গোচরে ভাব, কোন ভাবে বসে আছে সেটাই কিন্তু হচ্ছে প্রধান, ঠিক আছে। তাহলে তৃতীয় জায়গায় বসে থাকলে আপনার মধ্যে একটুখানি, মানে সে একটা আপনার মধ্যে দম্ভ, আপনার মধ্যে একটা কর্ম করার তাগিদ, উদ্যোগী, এরকম নানা রকম কিছু
থাকবে, বাইরে যাওয়া এসব ব্যাপারও থাকবে, সাহসের ব্যাপার যেখানে সেখানে সাহস দেখানো এই ব্যাপারগুলোও কিন্তু থাকবে। হেল্প, লোকের কিন্তু হেল্প করে এই মঙ্গল। যাই হোক, কর্কট রাশির পক্ষে মঙ্গল হচ্ছে এখানে লাভজনক হয়ে আছে, দশম ভাবকে দেখছে, দশম ভাবকেও সে দেখছে। তাহলে দশম ভাবকে দেখার অর্থই হচ্ছে গিয়ে সে অষ্টম দৃষ্টিতে দেখছে। তাতে কি হচ্ছে না, আপনার কর্মের ব্যাপারে আপনার কিন্তু ভালো জায়গায়, বিশেষ করে যারা প্রশাসন বিভাগে কর্ম করার জন্যে সচেষ্ট হয়েছেন বা ইন্টারভিউ দিয়েছেন, পাস করবেন, তাদের কিন্তু এরকম জায়গাতে কর্ম হওয়ার বেশ সুযোগ থাকবে। তা বলে অন্য জায়গায় হবে না তা নয়, কারণ মঙ্গলের আরও দিক আছে, ঠিক আছে, শল্য চিকিৎসকের যে ব্যাপার, এরকম ধরনের বহু কিছু আছে। এবারে মঙ্গল তাপগ্রহ কি করছে, শনির দিকে দৃষ্টি দিয়ে আছে। শনি হচ্ছে ঠান্ডা কারক গ্রহ, অর্থাৎ শনির যে গ্রহ, সেই গ্রহটা প্রায় অ্যাপ্রক্স 300-র ওপরে, ঠিক আছে, মানে 300+ ডিগ্রি হচ্ছে আপনার, মানে বরফ জমানোর জন্যে যথেষ্ট। 300 ডিগ্রি সম্ভবত ফারেনহাইট হওয়ার সম্ভাবনা, প্লাস মাইনাস আমার ভুল হতে পারে, ঠিক আছে। কিন্তু এতটাই ঠান্ডা যে আপনি ওখান থেকে যদি আঙুল মানে হাতে করে ঘষেন, আপনি হাতে করে জল আপনার হাতে লাগবে না। এমনি আমাদের সাধারণ বরফ কী হয়, সাধারণ বরফে হাত করবেন, দেখবেন ওপরে জল, হাত লাগালে হাতের তাপে ঠান্ডা হয়ে যায়, এই ঠান্ডা গলে যায়। তেমনি এখানে কি হচ্ছে, শনি কি করে, শনির আবার আরেকটা গুণ আছে বায়ুকারক, এই অগ্নিকে আবার হাওয়াও দেয়, তাতে কিন্তু অনেক সময় মারাত্মক ক্ষতিও হয় অনেকের। বেশি সাহসের কারণের জন্য অনেক সময় অনেক মানুষকে ডুবতে হবে, অতএব এ থেকেও কিন্তু সাবধানে থাকতে হবে। তো চন্দ্র এই শনিকে যখন মঙ্গল দৃষ্টি দেবে, মঙ্গল তখন মানে যে দৃষ্টি, শনি কিন্তু কী হবে, তাপ তার মানে ঠান্ডার যে তার উষ্ণতা, সেটা কিন্তু উষ্ণতার কারণের জন্য গলবে। তাহলে কী হচ্ছে, শনির অবস্থানের পরিবর্তন হবে। এখানে এইরকম একটা চাপানুতোর ব্যাপার কিন্তু থাকবে, যেটা কি না আপনার ভাগ্যভাব। শনি হচ্ছে গিয়ে সপ্তমপতি অষ্টমপতি বসে আছে নবমে ভাগ্যভাবে। সপ্তমপতি কি, সপ্তম হচ্ছে ব্যবসার কারক, সপ্তম হচ্ছে পার্টনারশিপ ব্যবসা, সপ্তম হচ্ছে গিয়ে লাইফ পার্টনার, এগুলো হচ্ছে প্রধান। অষ্টম জায়গায় আয়ুর কারক গ্রহ, অষ্টম জায়গায় অকাল্ট সায়েন্স, অষ্টম জায়গা আপনার অ্যাক্সিডেন্টের জায়গা, এরকম। তার নবমে বসে আছে। নবমে যদি বসে থাকে কোনো মানে কারো জন্মকুণ্ডলিতে, আর যদি বক্রী থাকে, তার কিন্তু জীবনে চট করে কোনো কিছু ভাগ্যর সহায় হবে না। অনেক কিছুই আছে লেটে, কারণ শনি হচ্ছে গিয়ে লেটে লেটে চলে, খুব ধীরে চলে, আর মঙ্গল হচ্ছে খুব ফাস্ট। তাহলে মঙ্গল হচ্ছে এনার্জেটিক গ্রহ। মঙ্গল যার হায় আছে সে সবসময় মানে একদম কী বলবো, পাওয়ারফুল অবস্থাতে থাকবে, তার মধ্যে এনার্জি থাকবে একদম যথেষ্ট। তাহলে এই শনি কী করছে, শনি এখানে তাহলে সপ্তমপতি ভাগ্যস্থানে বসে থাকে কিন্তু লাভ, কিন্তু অষ্টমপতি নবমে আছে লাভ নেই। কিন্তু অকাল্ট সায়েন্সের দিকে যারা যাবেন, জ্যোতিষ থেকে আরম্ভ করে হস্তরেখা, তারপরে আপনার আধ্যাত্মিক লাইন, হিলিং, মেডিটেশন, এসব দিকে যারা যাবেন তারা কিন্তু উন্নতি করতে পারবেন, ধৈর্য বৃদ্ধি হবে, ধৈর্য ধরতে হবে, ঠিক আছে, এই ব্যাপারটাকে কিন্তু খেয়াল রাখতে হবে। এই শনি, তাহলে শনি আর মঙ্গল কী করবে, তাহলে একটু আগে বলে নিই। শনি দৃষ্টি দিয়ে আছে কোন ঘরে, একাদশে। শনির দৃষ্টি কিন্তু শুভ নয়। একাদশে দৃষ্টি দিয়েছে, সাফল্যের জায়গাতে কিন্তু কিছু না কিছু আপনার কী হবে, শুভ ফল দিলেও কিন্তু কিছু না কিছু সমস্যা আসবে। আপনার কাছে যেটা সবচেয়ে বড় কথা হচ্ছে যে অর্থ আসবে, অর্থের কমি হবে না, সৌভাগ্য বৃদ্ধি সেটাও কিন্তু হবে, কর্মলাভ হবে, ব্যবসা ক্ষেত্রে উন্নতি হবে, ঠিক আছে, এইসব ব্যাপারগুলো কিন্তু হবে। আর যেটা হবে সেটা হচ্ছে গিয়ে
আপনার এই মঙ্গল শনির যে ব্যাপার, এর প্রভাবে আপনার কিন্তু জীবনে অনেকখানি শনির যে তৃতীয়, ষষ্ঠ, দশম, একাদশ যেমন শুভ, তেমনি এখানেও কিন্তু শনি খারাপ ফল দেবে না। মঙ্গলের কারণের জন্য শনি কিন্তু কিছুটা শুভ ফল আপনাকে দেবে, তার জন্য ভাগ্যের কিছু না কিছু উন্নতি হবে, তবে ততটা হবে না যতটা হওয়া উচিত। এই পজিশনে একটা ব্যাপার হচ্ছে গিয়ে আপনাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে গিয়ে মাছ, মানে জলাশয় যদি থাকে, পুকুর হোক বা নদী, সেখানে গিয়ে আটার মণ্ড করে সেখানে একটু একটু করে ছোটো ছোটো করে টুকরো করে করে দেবেন, অথবা বাতাসে দেবেন প্রতি মঙ্গলবার, অথবা লাড্ডু নিয়ে আসবেন, মাঝে মাঝে লাড্ডু টুকরো টুকরো করে দেবেন, এতে কিন্তু অনেক ভালো হবে। আর যেটা করবেন, গরু, কুকুর, কাক এদেরকে খাওয়ার দিন। আর অসুস্থ যারা আছে তাদেরকে সেবা করুন। ভালো থাকবেন। নমস্কার।